নবীর সুন্দর চেহারা, নবীর আখলাক, নবীর চরিত্র সব কিছু ভালো লেগে গেছে, নবী প্রেমে আসক্ত। ইহুদির সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে সুন্দর করে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কয়, না না না, তুমি আমার কাছে আসতেছো, আবার আসো, নিজে সিদ্ধান্ত নাও কি করবা। দ্বিতীয় সপ্তাহে যখন যায়, যুবক চিন্তা করে, হায় হায়, দিন যাইতেছে ভালো, আসবে দিন খারাপ। তাড়াতাড়ি করে নবীর কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যুবক যখন নিজের বাড়িতে আসছেন, মুসলমানের চেহারা, মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র সবকিছু ইহুদি নাসারাদের চাইতে ব্যতিক্রম, ঠিক কিনা বলেন? এরা ইমানদার মুসলমান। ইহুদির সন্তান, বাবা নাই, মা পরের বাড়িতে কাজ করে বেড়ায়, তার চালচলন কথাবার্তা কেমন যেন ব্যতিক্রম। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোমার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায়, তোমার আদর্শ আখলাক সবকিছুই পরিবর্তন দেখা যায়, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো নি? সুবহানাল্লাহ বলেন। ইহুদির সন্তান ডাক দিয়ে বলে, চাচা, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালিমা পড়ে নিয়েছি। জোরে বলেন মারহাবা। ও চাচা, আপনি যেহেতু জানতে পেরেছেন এইটাও আমার স্বপ্ন ছিল, আপনারও কালিমার দাওয়াত দেব, আপনারও ইমানের দাওয়াত দেব। মুসলমান ভাইরা কখনো ইহুদিরা মুসলমানদের ভালো চায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরারে, আমার বন্ধুরে ইহুদি ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে, মুহাম্মাদের ইমান ছেড়ে দাও। লাভটা কি? বলে, মুহাম্মাদের ইমান ছাড়লে তুমি বাড়ি পাইবা, গাড়ি পাইবা, তোমার বাবা নাই, আমি তোমাকে লালন পালন করছি। ও ভাতিজা, আর যদি তুমি ইমান ছেড়ে না দাও, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন। সেই সন্তান ডাক দিয়ে বলে, চাচা, এমন একজন মালিকের উপরে আমি ঈমান আনলাম, যেই মালিকের নাম হলো রাজ্জাক। রাজ্জাক, ও চাচা, রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। আমার মালিক সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমারও রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। আপনি আমার বাড়ি থেকে বের করে দিলেও আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আল্লাহর দরজা আমার জন্য খোলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, ইহুদির সাথে যখন তার ভাতিজা তর্ক করে কথার জবাব দেয়, চাচা ইহুদি ঘর থেকে বের করে দিয়েছেন। ডাক দিব, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যেই কাপড়টা আছে, যেই লুঙ্গিটা আছে, তুমি কি জানো এই লুঙ্গির মালিক কে, এই কাপড়ের মালিক কে? চাচা ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, এই লুঙ্গিটা আপনি দিয়েছেন, কাপড়টা আপনি দিয়েছেন। এরা মুসলমান ইহুদি ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তাইলে এই কাপড়টা খুলে এখান থেকে বিদায় হও। ইমানদার মুসলমান বা বালেক কাপড় খুলতে চায় না, কাপড় খুলতে চায় না। কিতাব সাক্ষী দেয়, ইহুদি পিছন থেকে টান দিয়ে কাপড় খুলে দেয়। লজ্জায় চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইহুদি চাচা কাপড় খুলে নেয়। ও মুসলমান, এইবার আব্দুল উজ্জা দূর থেকে মারে ডাক দিয়েছে, বলছেন, মা, ও মুসলমান মা, দূর থেকে একখানা চাদর নিক্ষেপ করে দেয়। আব্দুল উজ্জা চাদরকে দ্বিখণ্ডিত করিয়া নিজের শরীর ডাকলেন, নিজের লজ্জা আবরু ডাকলেন। মা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে যাইবা কোথায়? আব্দুল উজ্জা উত্তর দেয়, মা, যদি বাচ্চা থাকে আপনার সাথে সাক্ষাৎ হবে। ও মা, যদি দুনিয়ার দিকে চলে যাই রে মা, জান্নাতের গেটের মধ্যে আমি আব্দুল উজ্জা তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেছেন। আমার আপনার নবীর সামনে বাগিচা নবী ইব্রাহিমের তরে, ইনুসরে ঘুরাইলা তুমি মাছের পেটে ভরে রে, মাছের পেটে ভরে। আবার মুসারে কি দেখাইলা তুমি, মুসারে কি দেখাইলা তুমি, হারাইলো আকল জ্ঞান, তুমি মদের মাসুক মাওলা, তুমি মেহেরবান। জোরে কন্যা মারহাবা। আরে ইমানদার মুসলমান,
আজ থেকে কয়েক বছর পূর্বে 1995-2000 সাল পর্যন্ত আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা শীতের রজনীতে, শীতের সকালবেলা গলার মধ্যে বাবার সিরা ফাটা লুঙ্গি জোড়াইয়া বলছেন, বেটা তাড়াতাড়ি যা মসজিদে মক্তবে হুজুর কোরআন শরীফ পড়াবে। কথা কয় না? গেছি না আমরা, শীতে কাটরাইছি, মা পাঠায় দিছে, তাড়াতাড়ি যা কোরআন শরীফ পড়াছে, মক্তবে যা। মুসলমান সন্তানরে মা মক্তবে পাঠানোর পর মা কোরআন নিয়ে বসে গেছেন, আযকুরুনি আযকুরুকুম এমনি করে তেলাওয়াত করছে। যদিও তেলাওয়াত ভুল ছিল, কিন্তু তাদের ধারণা ছিল পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, ঠিক কিনা বলেন? বাঙালি মুসলমান, পুরো কপাল, আজকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই। কথা কয় না? তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে না, তুমিও কোরআন তেলাওয়াত করো না, যার কারণে তোমার পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই। যা আছে সব সকাল বেলাল গজব। কথা কয় না? যা আছে সব গজব, সব গজব। ও মুসলমান, আজকে তোমার সন্তান কেজিতে পড়াও, ভাই কেজিতে পড়াও, সমস্যা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াও, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম তোমার সন্তানকে কোরআনী জ্ঞান শিক্ষায় শিক্ষিত করা লাগতো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সেখানে যাইতেছে সন্তান পরে হাট্টি বা টিম টিম অমুক তমুক 717 কি, ঠিক কিনা? ও আল্লাহরা চিনবে কোত্থেকে রে ভাই? ও আল্লাহরা চিনবে কোত্থেকে? যেই আল্লাহ, যেই সন্তান কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই সন্তান কখনো বাবারে জানাজা দিতে পারবে না, ঠিক নেই? বাবারে গোসল করাইতে পারবে না, উল্টা গোসল দেওয়া হবে। জানাজার নামাজ পড়াইতে গেলে যদি বলা যায় তাকবীর কয়টা, কয় ঈদের নামাজ পড়ছিলাম 6 তাকবীর, এটা তো কম দেওয়া যায় না, আছে না? আবার সেখানে যাওয়ার পর আপনার সন্তানদের শিখাইতেছেন হাট্টি মাটিম টিম, তারা মাঠে পরে ডিম, তাদের খাড়া দুটি শিং। আসলে কি গুড়া কোনোদিন ডিম পারেনি? কথা কয় না? তাহলে আপনি শিখাইতেছেন কি? আপনার তো সর্বপ্রথম শিক্ষা দেওয়া উচিত ছিল আলিফতে আল্লাহ, ঠিক কিনা? মাগো আমি আর পড়বো না হাট্টি মাটিম টিম। আমার সাথে বলবেন কিন্তু, রাজি আছেন ঠিক? মাগো আমি আর পড়বো না হাট্টি মাটিম টিম, আমার কাছে ভালো লাগে আলিফ লাম আর মিম, ঠিক কিনা? কোরআন শিখিয়া মুরা জীবন গরিব, বলেন কোরআন শিখিয়া মুরা জীবন গরিব, আমরা সবাই গাঙ্গাইর এই উত্তরপাড়া মাদ্রাসাতে পড়ব, কোরআন শিক্ষার পাশাপাশি আদব কায়দা শিখব। কথা কয় না? এই সমাজে দেখছেন কোন হুজুর বউ তালাক দিছে? কথা কন না কে? বউরে তালাক দিছে? কোন হুজুর মারে পিটাইছে? কোন হুজুর বাবারে পিটাইছে? কেন পিটাই না কেন? হুজুরি বেতন তো 7,000 টাকা, তাও কিস্তির পার। হ্যাঁ, 7,000 টাকা বেতন পায়, মারে পিটায় না, বাবারে পিটায় না, বউ তালাক দেয় না। তুমি তো বেটা বেতন পাও 1.5 লক্ষ টাকা, বউরে পিটাও, তোমার বউ তোমার কথা শোনে না, মারে পিটাও, বাবারে আশ্রম কেন্দ্রে ভর্তি করে দিয়েছে। কথা কয় না? তাহলে কি হইল? সুখটা কনে? এই দুনিয়ায় যত প্রকার শিক্ষা রয়েছে, কোরআন শিক্ষা সবার ফরজ, নবী বলেছে কোরআন শিখিয়া মুরা জীবন গরিব, আমরা সবাই গাঙ্গাইর এই মাদ্রাসাতে পড়ব, কোরআন শিক্ষার পাশাপাশি আদব কায়দা শিখব। জোরে কয় না মারহাবা? ও ইমানদার মুসলমান, ওই যে আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহর জিকির করে মুসলমান। হঠাৎ যুদ্ধের দামামা বেজে গেছেন, মুতার যুদ্ধ শুরু। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর পাশ দিয়ে করে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আদর্শে আদর্শিত হইয়া, আপনার ভালোবাসায় মুগ্ধ হইয়া মারে ছাড়লাম, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিছি। নবী গো, আমার কেমন যেন মনে হয় জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দেব। চিৎকার দিয়ে কান্না মারহাবা। নবী আমার ডাক দিব, আব্দুল উজ্জা, তুমি কি যুদ্ধের নামটা লেখাইবানি? আব্দুল উজ্জা কয়, হ্যাঁ নবী, আমারও মন চায় আপনার সাথে আমি যুদ্ধে যাব। নবীজি নামটা লেখা দিছেন। ইমানদার মুসলমান রণাঙ্গনে চলে গেছেন। নবীর তাবু একটা জায়গায়, আব্দুল্লাহ জুল বাজাদাইনের তাবু আর একটা জায়গায়। আব্দুল্লাহ জুল বাজাদাইন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। নবী আমার
অন্য জায়গায় তাবু স্থাপন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার অভিভাবক, আপনি যার গার্জিয়ান, আপনার সেই আদরের সন্তানটা হঠাৎ অসুস্থ হয়ে গেল। ও মুসলমান, নবী আমার দৌড় লাগাইছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইনের পাশে নবী আমার বসে গেছেন। কিতাব সাক্ষী দেয় রে মুসলমান, আব্দুল্লাহ জুল বাজাদাইনের মাথাটা নবী তার রহমতি কোলের মধ্যে উঠায় দিয়েছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা কবি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন কেমন যেন বলতেছিল, তেরে মেরা জো হো কে তু লো হে কলম তক পুসা, মেরে মেরা জো হো কে মাই তেরে কদম পর পুসা। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। নবী গো, আপনি মেরাজ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেরাজ আরশে আজিম না, আমার মেরাজটা হলো আমার কপালটা আপনার কদমে পড়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আমার ভাইদারে, আমার বন্ধুরে, আল্লাহ নবীর কোন মুবারক আব্দুল্লাহ জুল বাজাদাইনের মাথা। আব্দুল্লাহ জুল বাজাদাইন দুনিয়ার দিকে চলে যাবে, নবীর চেহারার দিকে দৃষ্টি দিয়ে রেখেছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন কিছুক্ষণ পর নবী আমার দেখতেছেন আব্দুল্লাহ চেহারা। আব্দুল্লাহ জুল বাজাদাইন হঠাৎ দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী চোখ দিয়ে টাস টাস করে পানি ছেড়ে দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনকে সুন্দর করে গোসল করাও। ও মুসলমান, রহমতি বরকতি জালিলুল কদর সাহাবীরা গোসল করাইছেন। এখন জানাজার কাপড় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, নবী গো, গোসল কমপ্লিট হয়ে গেছে, জানাজার কাপড়টা কই পাবো? আমার নবী নিজের শরীর মুবারক থেকে বরকতি চাদর বাড়ায়া দিছে। ও সাহাবীরা, আমার চাদর দ্বারা আব্দুল্লাহ আর কাফনের কাপড়টা মুড়ায়া দে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, যখন নবীর চাদর গায়ে উঠছে, ভাগ্য ভালো নি খারাপ? জোরে কয় না, ভালো না খারাপ? নবী আমার যখন ইন্তেকাল করেন মুসলমান, নবীর শরীরের জুব্বা নেওয়ার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়ায় আছে, হযরত আলী দাঁড়ায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আমি নবীরে ভালোবাসতাম, আমি নবীরে সবকিছু দিয়ে দিছি। আমার নবী হয়তো বা আমার দেবে না, না রে মুসলমান। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন দুনিয়ার দিকে চলে যাব, আমার গায়ের জুব্বাটা ওই যে ওয়াইসুল কুরুনি, আমার একজন সাহাবী আছে, হেরে দিয়ে দিবা, হেরে দিয়ে দিবা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আলী চিন্তা করে, কি ব্যাপার, ওয়াইসুল কুরুনির বাড়ি সেই ইয়ামানে, কখনো আমরা দেখি নাই। ওমর চিন্তা করে, ওয়াইসুল কুরুনিকে কখনো আমরা দেখি নাই। আলীও চিন্তা করে, না না, আমি নবীর জামাতা, নবী আমারও দিল না। ওই ইয়ামান প্রবাসী, ইয়ামানের বাসিন্দা ওয়াইসুল কুরুনিকে কেন দিল, কেন দিল? আরে ইমানদার মুসলমান, আমার নবী ইন্তেকালের মুহূর্তে হযরত ওমরকে বলে যাও, ও ওমর, জীবনে যদি পারো ওই ওয়াইসুল কুরুনি আমার সাহাবীর কাছ থেকে দোয়া চেয়ে নিও, দোয়া করায়া নিও, তোমার ভাগ্যটা ভালো হবে। ইমানদার মুসলমান, চিন্তার বিষয় হলো আশারায়ে মুবাশশারা সাহাবীদের অন্যতম সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর, নবীর সবচেয়ে আদরের সাহাবী হযরত ওমর। আর সেই ওমর আল্লাহর রাসূল বলেন, ওয়াইসুল কুরুনির কাছ থেকে দোয়া করায়া নিও। ইমানদার মুসলমান, ওয়াইসুল কুরুনি নবীকে কতটা ভালোবাসেন, আর ওয়াইসুল কুরুনির ঠিকানা কোথায় আমি আপনাদের একটু পরে বলবো, এখানেই থাকবে। আমার ভাইরা, সেই নবী গায়ের জামা, গায়ের চাদর খুলে দিয়েছেন। আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফনের কাপড়টা পরায়া দাও। ইমানদার মুসলমান, ইসলামী শরীয়তের নিয়ম হলো, যখন কোনো আপনজন মারা যায়, বাবা মারা গেলে সন্তান কবরে নামবে, সন্তান মারা গেলে বাবা কবরে নামবে। কথা কয় না? আপনাদের সমাজে তাই নামে নি না আরেকজন নামে? হ্যাঁ, বাবা মারা গেলে সন্তান নামেনি, নামতে পারে? ও ইমানদার মুসলমান, আব্দুল্লাহ জুল বাজাদাইনকে নামানোর জন্য স্বয়ং আমার আপনার নবী কবর নামছেন।
এক পাশে আবু বকর, এক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। দুজন আকাঙ্ক্ষায় আছেন, স্বপ্নে আছেন, প্রত্যাশায় আছেন নবী হয়তো মাঝখানের মানুষটা আমার নেবা দিবে। না না রে মুসলমান, নবী কোন সাহাবীকে আদেশ করে নাই, ডাক দেন নাই, নবী স্বয়ং মাঝখানে নেমে গেছেন। বরং আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর সুন্দর করে আমার হাতে দিবা, যেন কোনো রকম কোনো কষ্ট না পায়। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহর আমার হাতে দাও, যেন কোনো কষ্ট না পায়, যেন কোনো কষ্ট না পায়। মুসলমান কবরস্থ শেষ, মাটি দেওয়ার কাম শেষ। নবী আমার দুখানা হাত আসমানের মালিকের দিকে উঠায় দিস, ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ও মালিক আল্লাহ, আয় আল্লাহ, আমি যেমন আব্দুল্লাহ জুলবাজদাইনের উপর খুশি, আল্লাহ তুমিও তেমনি খুশি হইয়া যাও। এরা মুসলমান, ইহুদির সন্তান, কপাল ভালো নি খারাপ, কোন পর্যন্ত চলে গেছেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি যখন আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হইয়া যাও। ও মুসলমান, কতটা ফারুক আদম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন। শোনার পর নিজেরা ডাক দিয়ে বলেন, ওমর আজকে যদি আব্দুল্লাহর লাশটা না হইয়া, যদি আমি ওমরের লাশটা হইতো, জীবনটা ধন্য হয়ে যাইতো। চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। কোন সমর রে মুসলমান, কোন সমর? আমার আপনার সমাজের ওমর না। ও মুসলমান, যেই ওমরের শানে আল্লাহ রাসূল বলেছেন, আমার ওমরের মাধ্যমে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওমর তো সেই ব্যক্তি যেই ওমরের শানে আরাফার ময়দানে আল্লাহ রাসূল বর্ণনা করেন, তোমরা জানো নি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার সাহাবীদের লইয়া গর্ব করে, বিশেষ করে ওমরকে লইয়া গর্ব করে। তোমরা জানো নি নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর তো সেই ব্যক্তি যেই ওমর শানে আল্লাহ রাসূল বলেন, ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে কখনো শয়তান হাঁটতে পারে না। ওমর তো সেই ব্যক্তি যার শানে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা নাবিয়্যিন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হয় আসতো, সেটা তো আর কেউ না, সেইটা হয়তো ওমর। ওমর তো সেই ব্যক্তি যার শানে রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সাহাবীদেরকে কোন নবীরে সালাম দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ওমরের শানে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওমর। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। এই ওমর ডাক দিয়ে বলতেছেন, আজকে যদি আব্দুল্লাহর লাশটা না হইয়া, যদি আমি ওমরের লাশটা হইতো, নিজেকে ধন্য মনে করতাম। ইমানদার মুসলমান, ওই ওমর মৃত্যুর সময় নিজের চেহারাটা জমিনের মধ্যে লাগাই আর কয়, ওয়াইলুল্লাকা ইয়া ওমর ইয়াগফিরুল্লাকা রাব্বাকা। এ ওমর, আজকে যদি আল্লাহ তোরে মাফ না করে দেয়, তোর ধ্বংস অনিবার্য, তোর ধ্বংস অনিবার্য। ও ইমানদার মুসলমান, ওমর মাঝে মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমারে ছোট বানায় দাও, আর অন্যর চোখে আমারে বড় বানায় দাও। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ইমানদার মুসলমান, এত বড় পাওয়ারফুল সাহাবী, এত বড় সম্মানিত সাহাবী, যেই সাহাবী কবরকে নিয়ে ভয় পাইছেন, যেই সাহাবী ওই যে কবরের সওয়াল জবাব নিয়ে ভয় পায়, যেই সাহাবী জাহান্নাম থেকে ভয় পায়। তোমার আমার তো পুঁজিও নাই, তোমার আমার তো আমল নাই, তোমার আমার ভিতরে কবরের ভয় নাই, তোমার আমার ভিতরে জাহান্নামের ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, কবরের মধ্যে আরাম হোক, কবরের বিছানা আরামের বিছানা হোক। কারা কারা চান দুখানা হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।